এবার আমার জন্মদিনে একদিকে আমি তোমার কাছে আসবো, আর আরেকদিকে ডালি যাতে তোমার জীবনে আর কোনোদিনও জায়গা না পায় তার ব্যবস্থাও করব। কেমন দেখছেন ডাক্তারবাবু? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, মা সন্তান দুজনেই ভালো আছে, কিন্তু 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 কি ডাক্তারবাবু, আমাকে একটু খুলে বলুন না। মানে খুলে বলার কিছু নেই। দেখুন, ডালির কিন্তু রক্তাল্পতা আছে। আচ্ছা ডক্টর, বলছি এতে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না তো? দেখো, ক্ষতি হওয়ার তো কোনো কথা না, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি সব মেনে চলবো ডক্টর। আমাকে এখন খুব ভালো করে নিজের যত্ন নিতে হবে, কারণ আমাকে ভালো থাকতে হবে। আর যে করেই হোক রক্তিমবাবুকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে। তাহলে আগে একবার ইউএসজি করানোর ব্যবস্থা করো। আজকে ডক্টর, আজকে আমার একটু কাজ ছিল, তাই। কাজ মানে? তোর কাছে তোর কাজটা আগে না তোর সন্তানটা আগে ডালি? আচ্ছা বেশ, আমি আজকে ইউএসজি করিয়ে নেব। কিন্তু ওদিকে ক্লায়েন্টরা চলে এলে তো বিপদ। এবার কি করব আমি? এটা কি হচ্ছে ঋতুজা? তুমি এই বাড়িতে বউ হতে এসেছো নাকি রাঁধুনি? এখানে বহাল তবিয়তে তুমি রান্না করে যাচ্ছ। তোমার কি খেয়াল আছে যে দাদা কিন্তু তোমার হাত থেকে আস্তে আস্তে ফসকে যাচ্ছে? আর এরকম যদি চলতে থাকে না, ডালির দুদিনও লাগবে না দাদাকে পকেটে পড়তে। আই রিপিট, দুদিনও লাগবে না। শুনছো তুমি আমার কথা? দিদি তো ব্যস্ত হচ্ছ কেন? তো চিন্তা করো না, সেই সুযোগটা ডালি আর পাবে না। ডালি আমার পথে আর কোনো রকম কোনো বাধার সৃষ্টি করতেই পারবে না। পারবে না? পারবে না কেন বলছো? কারণ আন্টি আমাকে কথা দিয়েছে, আমার বার্থডের দিন আমি আর আন্টি এক হব। সেদিন থেকেই আমরা হাজব্যান্ড ওয়াইফের মতন থাকবো, আমাদের মাঝে আর কেউ আসবে না। 11টা বেজে গেল, এখনো তার পাত্তাই নেই। রক্তিম, তুমি কোনো টেনশন করো না, তোমার ক্লায়েন্টটা ঠিক টাইম মতো চলে আসবে। আরে বাবা, ক্লায়েন্টরা তো টাইম মতো চলে আসবে, কিন্তু তার কোথায় পাত্তা? তাকেই তো দেখতে পাচ্ছি না। প্রেজেন্টেশনটা তো তার হাতে, প্রতীক্ষার হাতে। এসব নিয়ে চিন্তা করো না রক্তিম, প্রতীক্ষা তো লেট করার মেয়ে নয়, ও ঠিক সময় চলে আসবে। ঠিক সময়টা কোনটা সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না অনিকেত দা। হ্যাঁ, ওনার সম্বন্ধে তোমরা যা যা বলেছিলে না, একটা কথাও মিলছে না। উনি যত না কাজের কাজ করেছেন তার থেকে 3 গুণ বেশি লেট আর 10 গুণ বেশি ঝগড়া করেছেন আমার সাথে। আর আজ যদি উনি না আসেন, প্রেজেন্টেশনটা আমি কি করে দেবো? এই এত টেনশনে তোমার ঘাম ছুটে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, কি চুপ! তুমি ঘাম মুছে প্রতীক্ষাকে একটা ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। দাঁড়ো, আমি একটা ফোন করি। করো। এই ফোনগুলো না এরা শোকেসে সাজিয়ে রাখার জন্য কেনে। আসুন আসুন আসুন, মোস্ট ওয়েলকাম টু আওয়ার হাম্বল প্লেস। আপনাদের জন্যই আমরা সকলে অপেক্ষা করছিলাম, প্লিজ আসুন। আসুন। আরে মিস্টার খাড়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ মিস্টার হাজরা। আচ্ছা, ইনি হলেন আমার ভাইদা রক্তিম দেববর্মন। আমাদের কোম্পানির A to Z সবকিছু ভাইদাই ইনভিজিলেট করে। হি ইজ দ্য সোল অফ আওয়ার কোম্পানি। আর এই ডিলটাও ভাইদাই লিড করবে। আরে ডিলের কথা পরে হবে, প্রথমে টেক ইউ সিট। ঠান্ডা দরকার। এই শোনেন না, চাঁদনিকে বলুন। আরে চাঁদনি কোথায় গেলি? তাড়াতাড়ি শরবত নিয়ে আয়। গেছি শরবত নিয়ে। দে প্লিজ। আপনি এখন কেমন আছেন মিস্টার দেববর্মন? আমরা আপনার ভাইয়ের কাছ থেকে আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনেছি। হ্যাঁ, এখন অনেক বেটার আছি। আসলে অসুস্থ থাকাকালীন ওই ঋষভই পুরো বিজনেসটা সামাল দিয়েছে। আমি রিসেন্টলি বিজনেস জয়েন করেছি, কাজ শুরু করেছি। বাট মিস্টার দেববর্মন, বাইরের অনেক কোম্পানি কিন্তু আপনাদের থেকে কম টাকায় আমাদের সঙ্গে ডিলটা করতে রাজি। তবু আপনার ভাই মিস্টার ঋষভের কথায় আমরা আপনার সঙ্গে একবার ডিলটা নিয়ে ডিসকাস করতে এলাম। আমরা জানতে চাই এই এক্সট্রা টাকার বিনিময়ে আমরা কি বেনিফিট পেতে চলেছি। আশা করি আপনাদের প্রেজেন্টেশন রেডি করা আছে। ঋতুজা, এই খেলাটা জিততে হলে তোমাকে কিন্তু খুব সাবধানে, খুব সন্তর্পণে চলতে হবে। ডালিকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না, কারণ ও জানতে পারলেই যে কোনো মুহূর্তে খেলা কিন্তু পাল্টে দিতে পারে। কিন্তু দিদি,
এই খেলাটা তো আমি আমার চালে সাজিয়েছি, তাই ডালি চাইলেই আমার গতি উল্টে দিতে পারবেন না। শোনো ঋতুজা, এই খেলাটা জিততে হলে না ডালি ওরফে প্রতীক্ষাকে সবার আগে এই বাড়ি থেকে এবং দাদার অ্যাসিস্ট্যান্ট পদ থেকে তোমাকে সরিয়ে ফেলতে হবে। আর সেটা কি করে করবে তার জন্য একটা দারুণ প্ল্যান আমার মাথায় আছে। কি প্ল্যান? শোনো, আজকে অফিসে ক্লায়েন্টদের একটা প্রেজেন্টেশন দেওয়া হবে, আর সেই প্রেজেন্টেশনটা ডালি তৈরি করছে। কোনো মতেই সেই প্রেজেন্টেশনটা ডালিকে তৈরি করতে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? দেখো, আমরা যদি কোনো মতে ডালির এই প্রেজেন্টেশনটা ভেস্তে দিতে পারি, তাহলে ডালিকে আর দাদা আজকে কিছুতেই কাজে রাখবে না, কাজ থেকে ওকে বের করে দেবে। আর এটাই সুবর্ণ সুযোগ। মানে প্রেজেন্টেশন মানে হ্যাঁ, তাহলে আমরা প্রেজেন্টেশনটা এখন একবার দেখে নিই। ছোট শালাবাবু সামাল দাও, ডালি তো এখনো আসেনি। এই মিস্টার খাড়া, মিস্টার হাজরা, এই 12টা তো প্রায় বাজতে চললো। এবার আপনার খেয়ে নিন, তারপর না হয় আমরা প্রেজেন্টেশনটা দেখবো একদম রিল্যাক্সড ভাবে। দেখবেন পেট ভরা থাকলে না মনও ভালো থাকে। ইয়েস, চাঁদনি। হ্যাঁ, আমি এক্ষুনি খেতে দেবার ব্যবস্থা করছি। যতক্ষণ না খাবার আসছে এটা ওটা বলে টাইম পাস করে রক্তিম, ততক্ষণ প্রতীক্ষা চলে আসবে। প্রতীক্ষাকে বলো ফোন করে তাড়াতাড়ি করে আসতে। ওই তো প্রেজেন্টেশনটা বানিয়েছি, নতুন করে প্রেজেন্টেশনটা তো ওর কাছে আছে। আমি তো, ও যেহেতু প্রেজেন্টেশন বানিয়েছে, আমি কোনো প্রেজেন্টেশন বানাইনি। বলছিলাম যে আসুন, ওইদিকে লাঞ্চটা আয়োজন করেছি, একটা স্পেশাল আইটেম আপনাদের জন্য, একদম সুপার একটা আইটেম। আসুন 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 আসুন, ওইদিকে বসবো, আসুন আসুন। আরে আসুন 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 আসুন, প্লিজ আসুন। মিস্টার খাড়া, মিস্টার হাজরা, একটু আলাপ করিয়ে দিই, আমার বোনই মালবিকা। হ্যালো, বলছি আপনারা প্লিজ বসুন না, আপনাদের সমস্ত খাবার রেডি আছে। নমস্কার, আমি রক্তিমের ওয়াইফ ঋতুজা দেববর্মন। প্লিজ বসুন, আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। প্লিজ প্লিজ বসুন বসুন বসুন। আজ আপনাদের জন্য সমস্ত বাঙালি পদ রান্না করা হয়েছে। আর